কোরআনের আয়াতের মতলব বুঝতে হবে কিভাবে, সাহাবা একরাম যেভাবে বুঝেছেন। হাদিসের মতলব বুঝতে হবে কিভাবে, যেভাবে সাহাবা একরাম বুঝেছেন। কোরআন হাদিসের উপর আমল করতে হবে কিভাবে, সাহাবা একরাম যেভাবে আমল করেছেন। আপনি এক একটা করে হাদিস শুনেন। সুনানে তিরমিজির হাদিস, আব্দুল্লাহ বিনে মাসউদ, আব্দুল্লাহ বিনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে একজন লোকের হাঁচি এসেছে, মানে ছিঁকেছে। তো হাঁচি এলে পরে দোয়া পড়তে, আলহামদুলিল্লাহ। আপনারা পড়েন? আলহামদুলিল্লাহ পড়েন না? পড়েন না? পড়েন। ওই লোকটা কি বলছেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা তো ঠিক ছিল। বাড়াইলে কি? ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো সুনানে তিরমিজির হাদিস, সহিহ হাদিস। তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইসা হাকাযা আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই ধরনের শিক্ষা দেননি, আমাদেরকে এই ধরনের শিক্ষা দেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কি শিক্ষা দিয়েছেন? কি দিয়েছেন? যে আমারানা আল্লামানা, রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে হাঁচি এলে পারে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল পড়ি। তো এই হাদিসের মোতাবেক আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল কিংবা আলহামদুলিল্লাহ হাঁচি এলে পারে। সামান্য জিনিস বাড়িয়ে দিয়েছিলেন কে? ওই আব্দুল্লাহ বিন উমরের পার্শ্বের লোকটা। আসসালামু আলা রাসূলিল্লাহ চললো না। একটু যদি করে দেওয়া যায়, সাহাবা একরাম কি বলছেন? চলবে না। আমাদেরকে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এভাবেই করতে হবে। এদিক ওদিক যাওয়া চলবে না, এদিক ওদিক আমল করাই চলবে না। যেভাবে বলেছেন ওইভাবে করতে হবে। সাহাবা একরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করার আগে দেখতেন আর বলতেন, কাতার সোজা করে লেও, কাতার সোজা করে লাও, এটা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কদমে কদম মিলে এলো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিলে মিলে দাঁড়াও, কাতার সোজা করে লাও, তখন সহিহ বুখারীতে হাদিস আছে যে সাহাবা একরাম বলছেন আমাদের মধ্যে এক অপরের মধ্যে কী করতে লাগলো? কদমে কদম মিলিয়ে দিতে লাগলো। কদম বুঝেন? পুরো পাঁওটাকে কদম বলা হয়, পুরো পাঁওটাকে কদমে কদম মিলিয়ে দেওয়া। এইভাবে এভাবে মিলিয়ে দিচ্ছেন না, হলো না। এভাবে ফাঁকা ফাঁকা রাখলেন, হলো না। সাহাবা একরাম আমল করেছেন ওইভাবে না করতে হবে। মানহাজে সালাফের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম যেভাবে আমল করেছেন ওইভাবে আমল করতে হবে। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিলে মিলে দাঁড়াও, তো সাহাবা একরাম কদমে কদম মিলিয়ে, কান্ধাতে কান্ধা মিলিয়ে, হাঁটুতে হাঁটু মিলিয়ে দিলেন, টাকনোতে টাকনো মিলিয়ে দিলেন। তো এইভাবে যদি করে দেন তাও হয় না, এবার ফাঁকা ফাঁকা করে দাঁড়ান তবু হয় না। সুনান আবু দাউদে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখছি শয়তানকে যে ওই ছাগলের ছায়ের মতন, বাচ্চার মতো এসে দুই মানুষের মধ্যেখানে দাঁড়িয়ে যাচ্ছে। দুই মানুষের মধ্যেখানে যদি ফাঁক থাকে তো কি বলছেন? লা তাজারু ফুরজাতিন লিশাইতান, শয়তানের জন্য ফাঁকা জায়গাটা ছাড়িও না। দুজনের মধ্যে ফাঁকা জায়গাটা ছাড়লে পারে শয়তান এসে ঢুকবে, ফাঁকা জায়গাটা ছাড়া চলবে না, মিলে মিলে দাঁড়াইতে হবে। বুঝতে পারলেন? এই যে সাহাবা একরামের পদ্ধতি, সাহাবা একরামের তারিকা এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনে আমল করেছেন, আর আমল করার পর ওনারা বর্ণনা করে দিয়েছেন, আর ওইভাবেই আমাদেরকে বর্ণনা করতে হবে, ওইভাবেই আমাদেরকে আমল করতে হবে। এই জন্য ওই যে ওটা মনে রাখবেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বললেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা সাহাবু মুহাম্মাদিন ফালা তাআব্বাদুহা। যে ইবাদত সাহাবা একরাম করেননি ওই ইবাদত করিও না, করলে পারেই পথভ্রষ্ট হবে মানুষ, পথভ্রষ্ট হয়ে যাবে। তো সাহাবা একরাম যেভাবে আমল করলেন ওইভাবে করতে হবে। যা করেননি সাহাবা একরাম তা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি সাহাবা একরামও করেননি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা করেননি সাহাবা একরাম নিষেধ করতেন করতে। এবার দেখেন, যিনারা হজ করতে গেছেন কাবা চক্কর লাগান, এটা কাবা, এটা চক্কর লাগান। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চক্কর লাগিয়েছেন, এই কোনাকে ওই ছোঁয়া দিয়েছেন, এই কোনাকে ছোঁয়া দিয়েছেন, ওই কোনাটাকে ছোঁয়া দিয়েছেন, এই কোনাটাকে ছোঁয়া দিয়েছেন। সহিহ বুখারীতে হাদিস আছে আর মুসনাদ আহমদেও হাদিসটা আছে। তো আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চেয়ের কোনাকে ছোঁয়া দিতেন না। কোনটাকে ছোঁয়া দিতেন? ওই যে রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ, এই দুটোকে ছোঁয়া দিতেন। মুআবিয়া তখন বলছেন যে কাবার মধ্যে কোনো জায়গাকেই ছাড়া যাবে না, সবকে ছোঁয়া দিতে হবে, সবকে ছুঁয়ো। একটা আয়াত পাঠ করলেন কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য বেহতর উত্তম নমুনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন, যেভাবে করেছেন ওইভাবে করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা কোনাকে ছুঁতেন না, তার মানে কি ছোঁয়া চলবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এটা নয়। যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি ওগুলো করা যাবে না। যে পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেননি ও পদ্ধতি করা যাবে না। সাহাবা একরামের যে পদ্ধতিতে আমল ছিল না ওই আমল করা যাবে না। তখন বলছেন মুআবিয়া যে আপনি সত্য বলছেন, ঠিক বলছেন, আপনার কথাটাই ঠিক, আয়াত পেলেন মেনে নিলেন। তো এই সাহাবা একরাম যেভাবে আমল করেছেন ওইভাবে করতে হবে। সাহাবা একরাম এটা মনে করতেন না যে আমরা বাপদাদা আমাদের পূর্বপুরুষ যে করে এসেছে ওটাই করবো, এটা মনে করতেন না। ওনারা কি বলতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা করব, এটা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন ওটাই করতে হবে। একটা দলিল শুনেন, এর দলিল যে সাহাবা একরাম কি মনে করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ওটাই করতে হবে। এর দলিল কি বলছেন? আব্দুল্লাহ বিন উমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করছেন একজন লোক, হজ্জে তামাত্তু করা যাবে কি যাবে না? আমাদের হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যত মানুষ হজ করতে যায় তারা কি করে? হজ্জে তামাত্তু করে। কি করে? হজ্জে তামাত্তু করে। হজ্জে তামাত্তু মানে এখান থেকে গেলেন, যে আগে উমরা করে এলেন, এহরাম খুলে দিলেন, 8 তারিখে আবার হজের জন্য এহরাম বাঁধলেন, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। তো হজ্জে তামাত্তুটাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কিরান করেছিলেন, কিন্তু হজ্জে তামাত্তু করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এই জন্য হজ্জে তামাত্তুটাই উত্তম। তো ওই লোকটাকে বলছে, ওই লোকটা আব্দুল্লাহ বিন মাসউদকে জিজ্ঞাসা করছে যে হজ্জে তামাত্তু করা চলবে? আব্দুল্লাহ বিন উমর উনি বলছেন হ্যাঁ চলবে, করা চলবে। তখন উনাকে প্রশ্ন করছেন, ওনাকে বলছেন যে আপনার আব্বা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো নিষেধ করতেন হজ্জে তামাত্তু করতে, উনি নিষেধ করতেন হজ্জে তামাত্তু করতে। হ্যাঁ, আমার আব্বা নিষেধ করতেন, তো ঠিক আছে, আমরো আবি ইউত্তাবাও আমরো রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবার কথা মানা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানা যাবে? লোকটা খুব সুন্দর ছিল, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানা যাবে। তখন বলছেন কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে তামাত্তু করতে বলেছেন। চলে গেলেন উনি শুনে। তার মানে কি বোঝা গেল? ওনার বাবা আব্দুল্লাহ বিন উমরের বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হজ্জে তামাত্তু করতে নিষেধ করছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। তো কি বলছেন? বাবার কথা মানা যাবে না, আমার বাবার কথা মানা যাবে না, রাসূলের কথা মানতে হবে। আমাদের দিকে কি মনে করছেন? হ্যাঁ, আমার ভাই আছে, তা আমার বাবা আছে, আমাদের পূর্বপুরুষ যেটা করেছে ওটাই করব। সাহাবায়ে কেরাম এটা করতেন না। সাহাবায়ে কেরাম এভাবে আমল করেননি। পূর্বপুরুষ যেটা করে এসে ওটাই করব, সাহাবায়ে কেরাম এভাবে করেননি আমল। ওনারা যখন হাদিস পেয়েছেন তখন মেনেছেন। কোরআনের মধ্যে যারা হাফেজ আছেন বুঝবেন, সূরা বাকারা 170 নম্বর আয়াতে আছে, আর সূরা লোকমান 21 নম্বর আয়াতে আছে, ওয়াইযা কিলা লাহুম, যখন মক্কার কাফেরদেরকে বলা হতো যে ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তোমরা অনুসরণ করো ওই আমলগালাকে, ওই কথাগালাকে, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, মেনে নাও ওই কথাগালাকে, যে কথাগালা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তখন তারা কি বলতো? যে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমরা ওই কথাগুলোকে মানব যেই কথার উপরে আমরা আমাদের পূর্বপুরুষকে পেয়েছি, আমাদের বাপ দাদাকে পেয়েছি, আমাদের পূর্বেকার লোকেরা যে আমল করেছে ওই আমল আমরা করব। কারা বলতো এটা? মক্কার কাফেরেরা। মক্কার কাফেররা এটা বলতো। তো সাহাবায়ে কেরাম কি বলছেন? না, সাহাবায়ে কেরাম ওটা করতেন না। কি বলতেন? ইন্নামা কানা কাউলাল মুমিনিন, সূরা নূর আর 51 নম্বর আয়াত, ইন্নামা কানা কাউলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদেরকে মানে সাহাবায়ে কেরামকে আর মুমিনদেরকে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনানো হবে, তো মুমিনেরা কি বলবে? আমরা শুনলাম আর মানলাম। আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনার পর সঙ্গে সঙ্গে মেনে নেবে, তারাই হলো জান্নাতি। তো আমরা আমল করব, মানব কার কথা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। পূর্বপুরুষ কী করে গেছে তা দেখবো না, বড়রা কি বলেছে তা দেখবো না, বড়রা কি বলেছে তার কথা আমরা মানবো না। কার কথা মানবো? আল্লাহ রসুলের কথা। আবু তাহের সালাফি কি বলেছে আমরা মানবো না। কার কি মানবো? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানবো। উমুক মৌলানা কি বলেছে তা আমরা মানবো না। কি মানবো? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানবো। আবু তাহের সালাফি বা উমুক মৌলানা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা যেগুলো বলবেন ওগুলো আমরা মানবো। দলিল দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, হাদিসের দলিল দিয়ে যে কথাগুলো মৌলানারা বলবেন ওগুলো আমরা মানবো। আর এমনি যে বড়রা বলেছেন, বড়রা বলেছেন বলবো, আমরা সেগুলো মানি না। আমরা কোরআন হাদিস মানি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করো। আর কোনো আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণকে ছেড়ে দিয়ে তোমরা নিজের আমলকে বরবাদ করে দিও না। তার মানে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি আমরা ছেড়ে দিই তো আমাদের আমল বরবাদ হয়ে যাবে। তো বুঝতে পারা গেল কি যে সাহাবায়ে কেরামের শেষ যুগে অনেক ফিরকা হয়ে গেছিল, যে তারপরে আরও ফের ফিরকা হয়েছে। 73 ফিরকার মধ্যে মানে বিভক্ত, ওর মধ্যে জড়, ওর মধ্যে মানে ডাল ফাংড়ি দিয়া অনেক ফিরকা হয়ে গেছে। তো আমাদেরকে ওই 73 ফিরকার মধ্যে যেতে হবে না, সোজা রাস্তায় যেতে হবে, কোরআন হাদিসের রাস্তা। আর কোরআন হাদিসের রাস্তাকে আমাকে মানতে হবে। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আল্লাহর রাস্তা, হাদিসের কোরআন হাদিসের রাস্তা, সোজা রাস্তা, এরই উপরে আমাদেরকে চলতে হবে। আশেপাশে রাস্তাকে আমল করতে হবে না। সাহাবায়ে কেরাম যখন আমল করতেন হাদিস খোঁজ করতেন, হাদিস খোঁজ করে করে আমল করতেন সাহাবায়ে কেরাম। কোথায় পাবো হাদিস? যদি চলে গেছেন অমুক জায়গাতে আছে মৌলানা, মৌলানার কাছে গেছেন, মৌলানার কাছে যেয়া হাদিস শিখেছেন।